নমস্কার বন্ধুরা, আমি আঁখি আর আমার চ্যানেল আঁখিস প্যাশানে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, কালকে আমি দেখিয়েছিলাম যে আমাদের অর্পণ অরুণ এরা এসেছিল আমাদের বাড়িতে, আর আমি রান্না করেছিলাম ল্যামের ঝোল আর পাগদা চিংড়ির মালাইকারি। তবে আজকে ল্যামের ঝোলের যে রেসিপিটা সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা থেতো করে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি, নিয়ে কুচানো পেঁয়াজ আর রসুন, আদা না কিন্তু, ভালো করে ভাজা ভাজা মতো করে নিয়েছি, ঠিক আছে, ব্রাউন কালার। তারপর তোমার হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর আদা বাটা আর একটু টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে দেখো একদম তেল বেরিয়ে গেছে মশলা থেকে, তখন আমি তোমার ল্যাম্পটা দিয়েছি। ল্যাম্পটা দিয়েও অনেকক্ষণ কষাবো, একদম তেল বেরিয়ে আসবে। প্রথমে তো একটু জল জল মতো বেরোবে, তারপরে ওটা শুকিয়ে নিয়ে তেল বেরিয়ে আসবে। তারপর আমি ল্যাম্পটা তোমার প্রেশার কুকারে 4 কি 5টা সিটি দেবো, দিয়ে তারপরে যখন ফোটাবো তখন কিন্তু গরম মশলার গুঁড়ো আরেকটু ছড়িয়ে দেবো। এই দেখো, কষানোটাই আসলে যে কোনো রান্নাতে, বিশেষ করে এই যে মানে ডিম, মাছ না, মাংস, ডিম, এইগুলো মানে রসা কষা রান্না যেগুলো হয় মাছেরও, কষানোটাই কিন্তু মেন, জানো তো, তলা যেন লেগেও না যায়, আবার কাঁচাও না থাকে মশলা। এই দেখো, দেখেছো কীরকম কালারও চলে এসেছে আর তেল বেরিয়ে গেছে, অথচ একটু যেন তলা লেগে না যায়, তাহলে কিন্তু রান্নাটা একদম টেস্ট বাজে হয়ে যাবে। এইবারে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এখানকার এই ল্যাম্পগুলো যেগুলো থইয়া নিয়ে আসে আর কি, এগুলোকে কী যেন পিস বলে, যাই হোক, এই পিসগুলো খুব সুন্দর খেতে হয়, খুব সুন্দর। সেই ল্যামের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু খুব একটা থাকে না। এই দেখো, এই যে জল দিয়ে নিয়েছি, সিটি দিয়ে নেব। আর আলু কিন্তু ওর মধ্যে মশলা ছিল একটু, তার মধ্যে একটু ফুটিয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো চিকেনটাকে গরম মশলা দিয়ে আবার, ল্যাম্পটাকে গরম মশলা দিয়ে আবার ফুটিয়ে নিয়েছিলাম, নিয়ে নামিয়ে নিয়েছি। আর কষা করিনি, কারণ ঝোল ঝোল অর্পণ খেতে খুব ভালোবাসে, ও আসলে ঝোলঝোলই করি। চলো, টাটা।